মোদির দিল্লিগামী বিমানে যান্ত্রিক ত্রুটি। বিমানটি ওড়ার আগেই আচমকা দেখা যায় যান্ত্রিক ত্রুটি। এরপর বিশেষজ্ঞদের দল বিমানটি পরীক্ষা করেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। দেওঘর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লি ফেরার সময় ঘটনাটি নজরে আসে। দেওঘর বিমানবন্দরে বহু সময় আটকে থাকে বিমানটি, সেই কারণে প্রধানমন্ত্রীর দিল্লি ফিরতে বিলম্ব হয়। এদিন বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝাড়খণ্ডে আসেন মোদী। পুষ্পার্ঘ নিবেদন করেন বিরসা মুন্ডার প্রতিকৃতিতে। ৬,৬৪০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসও করেন প্রধানমন্ত্রী। দুটি জনসভায় ভাষণও দেন তিনি। সামনেই ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। তার আগে এই সভা করেন প্রধানমন্ত্রী। এখান থেকে দিল্লি ফেরার কথা ছিল তাঁর, কিন্তু আচমকাই বিমানের ত্রুটি ধরা পড়ায় বিলম্বিত হয় ফেরার প্রক্রিয়া। জানা গিয়েছে শুক্রবার আচমকাই মোদীর বিমানটি খারাপ হয়ে যায়, আর তার ফলে বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় প্রধানমন্ত্রীকে। প্রায় পৌনে ৩ ঘন্টা ওই বিমানের ভিতরেই অপেক্ষা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে বায়ুসেনার অন্য একটি বিমান দেওঘর বিমানবন্দরে এসে পৌঁছলে সেই বিমানে করে তিনি দিল্লি ফেরেন। বিমানবন্দর সূত্রে খবর, বিমানটি ওড়ার ঠিক আগেই আচমকা দেখা যায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এরপর বিশেষজ্ঞদের দল বিমানটি পরীক্ষা করেন বেশ কিছুক্ষণ। সেই সময় আঁটোসাঁটো করা হয় বিমানবন্দরের নিরাপত্তা। সাধারণত প্রধানমন্ত্রী কোনো বিমানবন্দরে উপস্থিত থাকলে সেই বিমানবন্দরে বিমান ওঠা বা নামা বন্ধ থাকে। যদিও এদিন দেওঘর বিমানবন্দরে প্রধানমন্ত্রী উপস্থিত থাকাকালীন একটি বাণিজ্যিক বিমানকে অবতরণ করতে অনুমতি দেওয়া হয়। জানা গিয়েছে প্রধানমন্ত্রী নিজেই বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। বিদিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।